হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব জাতিকেজিতে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করতে হয়। এট ফার্স্ট আমরা যেই ডোমেইন প্রোভাইডার থেকে ডোমেইনটা কিনেছি আমরা সেই ডোমেইন প্রোভাইডারের ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করবো। অ্যাজ এক্সাম্পল আমি নেমচিপ থেকে ডোমেইনটা কিনেছি, এই জন্য আমি নেমচিপের ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করলাম। তারপর আমরা যেই কাস্টম ডোমেইনটা সেট করব সেই ডোমেইনটার ডান পাশে ম্যানেজ বাটনটাতে ক্লিক করব। তারপর আমরা একটু সামান্য নিচে স্ক্রল করে নেম সার্ভার অপশনটিতে যাব এবং নেম সার্ভার অপশন থেকে কাস্টম ডিএনএস অপশনটি সিলেক্ট করব। সেটার জন্য আমাদের দুইটা নেম সার্ভার প্রয়োজন হবে। এই নেম সার্ভার দুইটা আমরা নিব ক্লাউডফ্লেয়ার থেকে। তারপর আমরা ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটে যাব। ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটটিতে গিয়ে আমাদের যদি ক্লাউডফ্লেয়ারের আগেই কোনো অ্যাকাউন্ট থাকে আমরা সেটাতে লগ ইন করবো, আর যদি না থাকে তাহলে আমরা একটা নতুন ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। লগ ইন করার পর আমরা একটু নিচে স্ক্রল করে অ্যাড এ ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশান অপশনটিতে ক্লিক করব। তারপর এন্টার ইউর ডোমেইন নেম অপশনটিতে গিয়ে আমরা আমাদের ডোমেইন নামটা দিব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে আমি আমার ডোমেইন নেমটা দিলাম। তারপর সামান্য নিচে স্ক্রল করে ফ্রি অপশনটিতে ক্লিক করে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব। তারপর রিভিউ ইউর ডিএনএস রেকর্ড পেজটি ওপেন হবে এবং আমরা একটু নিচে স্ক্রল করব। তারপর আমরা অ্যাড রেকর্ড বাটনটিতে ক্লিক করব। তারপর টাইপ হিসাবে আমরা সিলেক্ট করব সি নেম এবং নেমের ঘরটিতে আমরা @ দিব। তারপর টার্গেট অপশনটিতে আমরা একটি অ্যাড্রেস দিব, যে অ্যাড্রেসটি আমরা জাতিকেজি অ্যাপে পাবো। তারপর আমরা জাতিকেজি অ্যাপের ম্যানেজ শপে যাব। ম্যানেজ শপে গিয়ে ডোমেইন অপশনটিতে ক্লিক করব এবং ইয়োর কাস্টম ডোমেইন অপশনটিতে আমরা দেখতে পারবো একটি সিনেম ভ্যালু দেওয়া আছে। সিনেম ভ্যালুটি আমরা সেখান থেকে কপি করে নিব এবং ভ্যালুটি টার্গেট ঘরে বসাবো এবং ডান পাশের প্রক্সি স্ট্যাটাস অপশনটি অফ করে দিব এবং সেভ অপশনটিতে ক্লিক করব। অনেক সময় সিনেম ভ্যালুটি অ্যাড হতে চায় না, সেই ক্ষেত্রে ডিএনএস রেকর্ডসে আমরা যেই অপশনটা অ্যাড করছি সেটার বাইরেও আমরা কিছু অপশন দেখতে পারবো, আমরা সেগুলো এডিট অপশনে গিয়ে ডিলিট করে দিব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর একটু নিচে স্ক্রল করব। তারপর আপডেট ইউর নেম সার্ভার অপশনটিতে এসে প্রথম যে নেম সার্ভারটি আছে সেটি কপি করব। কপি করে আমরা যাব আমাদের ডোমেইন পেজে এবং নেম সার্ভার মানে সেটা পেস্ট করব। একইভাবে নেম সার্ভার 2টাও সেখান থেকে কপি করে নেম সার্ভার অপশনে পেস্ট করব। এরপর আমরা সেভ অথবা আপডেট অপশনে ক্লিক করব। ডিএনএস সার্ভার আপডেট হতে সর্বোচ্চ 48 আওয়ার্স সময় লাগতে পারে বা সাধারণত এর আগেই হয়ে যায়। তারপর আমরা একটু নিচে স্ক্রল করব এবং দেখতে পারবো চেক নেম সার্ভার্স নাও অপশনটি আছে, সেখানে আমরা ক্লিক করব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আমরা কুইক স্টার্ট গাইড পেজে আসবো এবং গেট স্টার্টেডে ক্লিক করব এবং তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। আমি আবারও বলছি, কাস্টম ডোমেইন আপডেট হতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু সাধারণত এটা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। তারপর আমরা ডিএনএস রেকর্ডসে যাব এবং দেখব আমাদের সিনেমটা ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে নাকি। এরপর আমরা সেইখান থেকে আমাদের কাস্টম ডোমেইনের অ্যাড্রেসটা কপি করব এবং জাতিকেজিতে কাস্টম ডোমেইন অপশনটিতে সেটা পেস্ট করে দিব এবং সেভ কাস্টম ডোমেইন অপশনটিতে ক্লিক করে আমরা এটা আপডেট করে দিব। তারপর আমরা পেজটাকে রিফ্রেশ দিব এবং আমরা দেখব আমাদের কাস্টম ডোমেইনের পাশে সবুজ চিহ্নটি অ্যাক্টিভেট হয়েছে নাকি, এবং অ্যাক্টিভেট হলে আমরা লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবো আমাদের কাস্টম ডোমেইন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এভাবেই আমরা জাতিকেজিতে কাস্টম ডোমেইন সেটআপ করতে পারবো। ধন্যবাদ।